নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি দারুণ মজার ডিম পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাগুলো খাওয়ার সময় সবজি আর ডিমের দুই রকম স্বাদ পাওয়া যাবে। আর আজকে পরোটাগুলো একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলে যাব রান্নাঘরে। এই পরোটার জন্য প্রথমে আমি ময়দাটা গুলে নেব। ময়দা, অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প জল দেবার গুলে নেব। একটু সময় ধরে ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। উনান জ্বালে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা রেডি করে নেব। কড়াই দেবো তেল, তেলের মধ্যে দেবো আলু আর গাজর। আলু আর গাজর এইভাবে লম্বাই কেটে নিয়েছি। আলু আর গাজর বেশি রান্না করার দরকার নেই, একটু নরম হলেই হবে। দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ম্যাগি মশলা। একটু ম্যাগি মশলা দিলে না পরোটাগুলো খেতেও ভালো লাগে, বাচ্চারা খুব ভালোবেসে মজা করে খাবে। এই যে নরম হয়ে গেছে, এবার নামিয়ে দেব। চাপাটা খুলে ব্যাটারটা একটু এইভাবে ঘুলিয়ে নেব। উনানে চাটু বসিয়ে দিয়েছি, এবার গোলা রুটিগুলো বানিয়ে নেব। দেবো অল্প একটু তেল। এবার এক হাতা করে ব্যাটার নেব, দিয়ে দেব। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। রুটিগুলো এবার ঠান্ডা করে নেব। এই আলু আর গাজরের মধ্যে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সস, ভালো করে মিশিয়ে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো একটা বাটির মধ্যে ভেঙে নেব। দেবো অল্প একটু নুন, গোলমরিচের গুঁড়ো, ভালো করে ঘুলিয়ে নেব। একটু সময় ধরে এইভাবে ভালো করে একটু ফেটে নেব। এবার পরোটাগুলো বানিয়ে নেব। একটা করে রুটি নেব আর এইভাবে রেখে দেব। দুটো ভাগে ভাগ করে কেটে নেব। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। এবার এই ময়দার গোলা চারি সাইডে এইভাবে একটু লাগিয়ে নেব, তাহলে আর খুলে যাবে না। এবার এইভাবে ভাঁজ করে নেব। এই যে একটা হয়ে গেল। সবগুলো এইভাবেই বানিয়ে নেব।
সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এই পরোটাগুলো চাটুতে ভেজে নেব, আপনারা চাইলে কড়াইও ভেজে নিতে পারেন। দেব তেল, একটা করে নেব আর এই ডিমের গোলাতে চুবিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেবো। এই পিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। পরোটাগুলো দেখতেই কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। যা খেতে হয়েছে না, খাওয়ার জন্য অন্য আর কিছু লাগবে না, এমনি শুধুই খাওয়া হয়ে যাবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আর এই যে ভিতরকার পুর আর উপরে যে ডিম দেওয়া আছে, খেতে দারুণ লাগছে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।